মানের চুই বাজার থেকে হয়তো দেখে শুনে বুঝে কি ক্রয় করতে পারেন না। এখন চলুন একজন চুই ব্যবসায়ীর কাছ থেকে আমরা জেনে নিই যে ভালো মানের চুই কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আপনি চুই ক্রয় করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এখন যে বিষয়টা আপনাকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমার নতুন দর্শক শ্রোতা আছে, চুই প্রিয় ভাই ও বন্ধুরা, তো অনেকেই হয়তো ভালো মানের চুই চেনে না। তো আজকের মূল বিষয়টা হচ্ছে আমরা কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ভালো মানের চুই কিনবো, সেই বিষয়গুলো আপনি দেখাবেন। আর প্রথমে আমি জানতে চাইবো যে আপনার তো এখানে দেখতে পাচ্ছি অনেক চুই আছে, তো এখানে ভালো মানের চুই কোনগুলো আগে সেইটা আপনি আমাদের দেখান। এটা ভালো মানের চুই, তো এই চুইটা আপনি বলছেন ভালো মানের চুই, তো দর্শক শ্রোতাবৃন্দ কিভাবে বুঝবে যে এইটা ভালো মানের চুই, এইটা বড় বুঝাই এটা দেশি চুই? তো কোন কোন লক্ষণ দেখে বুঝবে যে ভালো মানের চুই? গার রং, গার রংটা কেমন হবে? হ্যাঁ, তো মুখটা দেখান। হ্যাঁ, মুখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ভালো মানের চুই, দেশি চুই এইটা, তাই তো? এই চুইর জাতটা কি জাত আপনি বলতে পারবেন? গাছা চুই। এই চুইটা কি খেতে স্বাদ বেশি? অনেকেই বলে যে জুটো চুই বা ঝাড় চুই যেটা মাটিতে হয়, গাছের চুই আলাদা খেতে। আর আপনার এখানে ভালো মানের চুই তো দেখলাম, তো আপনারা এই কেন এই চুইতে পানি ছিটিয়ে রাখেন? এইটা যদি শুকিয়ে যায় এই জন্য। তো বন্ধুরা, আমরা ভালো মানের চুই এই দেখেন, আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন ভালো মানের চুই। দেখেন, এইটা হচ্ছে আপনার গেছো চুই, দেখেন এইগুলো আপনার গাছের ডাল, ওইটা হচ্ছে আপনার মূলত হচ্ছে গোড়ার অংশ। আমি যতটুকু বুঝলাম যে চুই ঝালের যে মাটির নিচের অংশে যে অংশটুকু থাকে, সেই অংশটুকুই কিন্তু এই। পরবর্তী আছে আপনার ছোট সাইজের, এগুলো হয়তো গাছের ডাল। দেখেন এগুলোর মানটাও একটু কম, দামটাও একটু কম, খেতে স্বাদটাও হয়তো তুলনামূলকভাবে একটু কমই হবে। তো এইটা হচ্ছে আপনার প্রধানত গোড়ার অংশ। তাই গোড়ার অংশটা দেখেন, তো একটা আছে আপনার সবুজ রঙের, এই চুইটা কিন্তু আপনার ঝালও কম, খেতে স্বাদও একটু কম। আর দেখেন এই যে স্বাদ বেশি, এই যে তামাটে অংশ হয়ে গেছে, এই চুইটাও ভালো চুই।